ওকে গাইস, আজকে আমরা 19 নাম্বার করব। এটা কেতাব স্যারের বইয়ের একদম শেষ অঙ্কগুলা। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু কোয়াইট ডিফিকাল্ট। এগুলো মেইনলি একটু ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন ম্যাথ। তো 19 নম্বর অঙ্কে 6-7টা অঙ্ক আছে, খুবই ভালো। প্লাস হচ্ছে বুয়েট কোশ্চেনের 3টা কোশ্চেন আছে। তো দেখি আমরা সমাধান করতে থাকি, কথা না বাড়ায়, কারণ আমাদের অঙ্ক করতে হবে আজকে অনেকগুলো। ঠিক আছে, ওকে। দেখো কি বলছে প্রথম কোশ্চেনটাতে, 19-এর এতে, যে এ একটা ম্যাট্রিক্স, অবেধক ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স। গাণিতিক আরোহ পদ্ধতি থেকে দেখাও যে এটা। গাণিতিক আরোহ পদ্ধতি থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু একটা প্রুফ করতে দিচ্ছে। গাণিতিক আরোহ পদ্ধতি মানে কি জানো? গাণিতিক আরোহ পদ্ধতি হচ্ছে তোমাকে এই যে এখানে দিছে a টু দি পাওয়ার n, n যেখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে তোমাকে এই n এর মান 1 2 3 4 5 এগুলো বসায় কিছু একটা বের করতে হবে। এটাকে বলে গাণিতিক আরোহ পদ্ধতি। মানে 1 2 3 4 5 বসায় কিছু মান বের করাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। ঠিক আছে, আমরা 1 2 3 বসায় দেখবো এ এ এ ওয়ান কেমন, এ স্কোয়ার কেমন, এ কিউব কেমন, এ ফোর কেমন, তাইলে আমরা ধারণা পেয়ে যাব এ টু দি পাওয়ার এন কেমন। ঠিক আছে, সো দেখো তাহলে গাণিতিক আরোহ পদ্ধতিতে কিভাবে সমাধান করব, অ্যান্সারটা কি হবে? সবার আগে আমি কি করব, এন এর মান 1 বসাবো। এন এর মান 1 হলে, এন এর মান 1 হলে তো তোমরা খুব ভালো মতোই জানো এ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এই যেটা আছে সেটাই হবে, যেটা আছে সেটাই কিন্তু হচ্ছে। দেখো n ইকুয়াল টু 1 হলে, দেন n এর মান আমরা 2 বসাবো। তাহলে n ইকুয়াল টু 2 হলে, 2 হলে কি হবে? a স্কয়ার, a স্কয়ার মানে কি? a ইনটু a ইনটু a মানে কি? এটার সাথে এইটাই গুণ হবে। তো আমি গুণটা করব না, মানে গুণ করা দেখাবো না, কারণ আমাদের সময় নষ্ট হবে। গুণ তো তোমরা করতেই পারো। তো দেখো কুইক গুণ করো, গুণ করলে দেখবে এটা আসবে। তো এটা আমরা কি পাইলাম বলো? এটা আমরা পাইলাম হচ্ছে a স্কয়ার। এখন পাবো n ইকুয়াল টু 3 হলে, n equal to 3 হলে a কিউব, that means a square into a square এর মান আমরা জানি অলরেডি, a এর মানও আমরা অলরেডি কোশ্চেনে দেয়া আছে। এটা করো, গুণ করলে এটা পাবো 1301। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? তো অলরেডি a কিউব করার পরে আমরা কিন্তু একটা জিনিস বুঝে ফেলছি। ডট 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 দাও, তুমি খেয়াল করে দেখো a1 a2, খেয়াল করো a3, একটা জায়গায় শুধু পরিবর্তন হচ্ছে, শুধু এই যে 21 নম্বর উপাদানটা খেয়াল করো। a1 এর জন্য 21 নাম্বার 1, a2 এর জন্য, a স্কয়ারের জন্য 21 নাম্বার 2, a কিউবের জন্য 21 নম্বর উপাদান কত? 3। শুধু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি 21 নম্বর উপাদানটা। এবং এখানে পাওয়ার যত 21 নম্বর উপাদানটা আসলে ততই হচ্ছে, আর বাকিগুলো কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা কি বলতে পারি বলো? সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত? a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n কত আসবে বলো? 1 n 0 1। দেখো ঠিক আছে কিনা? শুধু এই যে 21 নম্বর উপাদান পাওয়ার যত অত বসবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু অলরেডি পেয়ে গেছি, a টু দি পাওয়ার n পেয়ে গেছি। এখন আমার দরকার রাইট হ্যান্ড সাইড। তো তোমরা দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? রাইট হ্যান্ড সাইডে আছে na মাইনাস n মাইনাস 1 i, n ইনটু a মাইনাস n মাইনাস 1 ইনটু i, i হচ্ছে 1 1 0 0। এগুলো তোমরা ভালো মতোই জানো। আর কি হয় বলো? a n সবগুলো উপাদানের সাথে গুণ হবে, এই n মাইনাস 1 সবগুলো উপাদানের সাথে গুণ হবে। গুণ হলো, এখন এই দুটো ম্যাট্রিক্স বিয়োগ হবে। দেখো এটা বিয়োগ এটা করলে আমরা কত পাচ্ছি? এটা বিয়োগ এটা করলে পাচ্ছি হচ্ছে 1, এটা বিয়োগ এটা করলে n, শূন্য বিয়োগ শূন্য 0, এটা বিয়োগ এটা করলে 1। তুমি খেয়াল করে দেখো তো লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সমান পাচ্ছি কিনা, মানে রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডের সমান। সো দ্যাটস ইট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হলো? প্রুফড। এই যেটা প্রুফড। ওকে, বুঝতে পারছো? দেখো ওকে, এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে 19-এর বি নাম্বার। দেখো অঙ্কটা কুইক, দেখো কি বলছে। এটা বলছে এটা ইনটু এটা ইনভার্স 1, ইনভার্স 1 হবে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা ইনটু এইটা ইনভার্স 1 ইকুয়াল টু যদি a মাইনাস b দিয়ে হয়, তাহলে a আর b কত? অঙ্কটা কিন্তু সিমস ইজি। দ্যাট মিন্স এটাকে ইনভার্স করতে হবে, তারপর এটার সাথে গুণ দিতে হবে, তাহলে আমরা কার মান পেয়ে যাব? তুলনা করলে a b এর মান পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারছি এটাকে ইনভার্স করতে হবে, দেন এটার সাথে গুণ দিতে হবে। তো চলো আমরা ম্যাথে চলে যাই। হিসাবটার জন্য আমি ম্যাথটা করাই দিচ্ছি, কারণ তোমরা অনেকেই ত্রিকোণমিতি হিসাব ভয় পাও। ঠিক আছে, তো ইনভার্স করার জন্য যদি এটা সিকিউতে আসে, তাহলে তুমি বড় পদ্ধতিই অবলম্বন করবা, যেভাবে সিকিউর জন্য তোমাদেরকে শেখানো হয়েছে। বাট এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ, একটু
সো আমরা বড় করে ইনভার্সটা করব না, আমরা শর্টকাট সিস্টেমে ইনভার্সটা করে চলে যাব, মানে জাস্ট অ্যাডমিশনে যাতে আমরা এটা দ্রুত করে ফেলতে পারি। ঠিক আছে, আমি এখন বড় করে দেখাবো না, বাট সিকিউতে আসলে তোমরা বড় করে করবে। সো দেখো এটা কুইক ইনভার্স করে ফেলি। সো 1 cot থিটা মাইনাস cot থিটা 1, এটা যেমন আছে তেমন। এটাকে ইনভার্স করলে কি হয় বলো? মুখ্য কর্ণ ইন্টারচেঞ্জ হবে, এখানে ইন্টারচেঞ্জ করা কিছুই নাই, কারণ 1 আর 1। আর এই কর্ণটার চিহ্ন চেঞ্জ হবে, এই কর্ণটার কি চেঞ্জ হবে? চিহ্ন চেঞ্জ হবে। দেখো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মুখ্য কর্ণ ইন্টারচেঞ্জ হলো, আর এই কর্ণটার মুখ্য কর্ণ ইন্টারচেঞ্জ হবে, আর এই কর্ণের চিহ্ন চেঞ্জ। দেন এটা আবার ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে, আমি 1/, আকারে দেখাচ্ছি ভাগটাকে। ভাগ হবে কি? এই ম্যাট্রিক্সের মান দিয়ে। এটার মান কত? 1 মাইনাস cot স্কয়ার, তাহলে 1 প্লাস cot স্কয়ার, এগুলো তোমরা পারো। এই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ হবে, ইকুয়াল টু হচ্ছে এই যে এটা। দেখো ঠিক আছে কিনা? ওকে, সো আমরা যেহেতু একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের জন্য করতেছি, আমরা কুইক করব। 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি বলো তো? 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস cot স্কয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, 9 এর সূত্র। আর 1 বাই কোসেক স্কয়ার থিটা মানে কি? 1 বাই কোসেক স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা। এটা মানে কিন্তু আমাদের সাইন স্কয়ার থিটা। দ্যাট মিন্স এই জিনিসটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, এই জিনিসটা কি? সাইন স্কয়ার থিটা। এখন তাইলে আমরা কি করব? এই জিনিসগুলোকে সব সাইন কোসে নিব, যেহেতু সাইন কোসে ম্যাথ করতে আমাদের প্রিফার ফিল হয়, প্লাস এখানে সাইন স্কয়ার থিটাও আসছে, তো সাইন কোসে নিয়ে যাই। cos থিটা বাই সাইন থিটা, এটাকে লেখা যায় cos থিটা বাই সাইন থিটা 1, এটার সাথে গুণ হচ্ছে কি বলো? এই যে এটা মানে কিন্তু সাইন স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা প্রত্যেকটা উপাদানের সাথে আমরা গুণ করে দেব। দেখো সাইন স্কয়ার থিটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিচ্ছি, এগুলো কিন্তু সব সাইন কোসে ভাঙাচ্ছি। সাইন স্কয়ার থিটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিচ্ছি। দেখো প্রত্যেকটা উপাদানের সাথে সাইন স্কয়ার থিটা গুণ করে দিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি, বি এ। দেখো আমরা কি পাইলাম? এখানে আসি, এটা যেমন আছে তেমনই। এটা এটা কত? 1, এটা যেমন আছে তেমনই, এটা কোনো পরিবর্তন নাই। আর এটা দেখো একটু কাটাকাটি করা যাচ্ছে, এটা কাটলে কি হয়? সাইন থিটা কস থিটা। এটা কাটলে কি হয়? সাইন থিটা কস থিটা। তো এটাকে পাচ্ছি আমরা সাইন স্কয়ার থিটা, সাইন থিটা কস থিটা, এমনি মাইনাস আছে একটা, হ্যাঁ মাইনাস আছে। দেন এখানেও পাচ্ছি দেখো সাইন থিটা কস থিটা, আর এটা পাচ্ছি সাইন স্কয়ার থিটা। জাস্ট গুণ করলাম সাইন স্কয়ার থিটার ভিতরে, সমান সমান a মাইনাস বি, বি এ। একটু ধৈর্য নিয়ে হিসাবটাকে করতে হবে, তাহলে তোমরা অঙ্কটা পারবা। ঠিক আছে, ওকে। এখন দেখো কিচ্ছু না, এটার সাথে এটা কি করতে হবে? গুণ করতে হবে। এটার সাথে এটা কি করতে হবে? গুণ করতে হবে। একটু সাবধানতা অবলম্বন করে গুণ করলেই তোমরা অঙ্কটা পারবা। দেখো গুণ করো, গুণ করো, গুণ করলে কি আসে আমাদের বলো? এটার সাথে এটা গুণ, সাইন স্কয়ার থিটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হলে দেখো সাইন থিটা কিন্তু কাটা, এটার সাথে এটা গুণ হলে সাইন থিটা কাটা, সো থাকে কজ স্কয়ার থিটা। দেন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবারও সাইন থিটা কাটা। জাস্ট তুমি কুইক গুণ করো, গুণ তোমরা পারো, এটা ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় গুণ করলে হবে। এটার সাথে এটা গুণ করলেও একটা সাইন থিটা কাটা যায়, তো এখানে থাকে কস থিটা সাইন থিটা। 1 এর সাথে এটা গুণ করলে প্লাস সাইন থিটা কস থিটা, এটার সাথে দেন এটা গুণ, আবারও এটা কাটা, মাইনাস কস স্কয়ার থিটা। 1 এর সাথে এটা গুণ করলে প্লাস সাইন স্কয়ার থিটা। জাস্ট কুইক গুণ করে ফেলছি আমরা, জাস্ট শিখো অঙ্কটা। ওকে, তুমি বলো সাইন স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা। আমরা কি জানি? কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হচ্ছে কস টুয়াইস থিটা। যেহেতু এটা উল্টা আছে, তাহলে এটা হবে মাইনাস কস টুয়াইস থিটা। এই দুটো যোগফল কত? 2 সাইন থিটা কস থিটা। এই দুটার বিয়োগফল কত? বিয়োগ বিয়োগ মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এটাও দেখো সেম, এটা যেরকম এটা কিন্তু ওরকমই, খালি এইটা এই পাশে এটা এই পাশে একই জিনিস। এই যে দেখো সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এটাকেও লেখা যায় মাইনাস কস 2 থিটা ইকুয়ালস টু a মাইনাস বি, বি মাইনাস a।
কি পাচ্ছি a মাইনাস বি বি এ, এটা সমান সমান পাচ্ছি হচ্ছে মাইনাস কস টু থিটা, এটা মানে কি মাইনাস সাইন টু থিটা, সাইন টু থিটা মাইনাস কস টু থিটা। তুলনা করো একদম সহজ। দেখো এ আর এ এই যে মিলে গেছে, এ আর এ এই দুটো সমান, এই যে এই দুটো সমান, দ্যাট মিনস এ ইকুয়াল টু মাইনাস কস টু থিটা, ওয়ান অ্যান্সার। আর এই যে দেখো বি ইকুয়াল টু কি পাচ্ছি, তুমি দেখো বি সমান সাইন টু থিটা মাইনাস বি মাইনাস সাইন টু থিটা, বি ইকুয়াল টু সাইন টু থিটা, দ্যাটস ইট অ্যান্সার। ইজি একটা ম্যাথ, জাস্ট একটু সাহস নিয়ে হিসাবটা পারফেক্ট রেখে করলেই তোমরা পেরে যাবে। ওকে দেখো ওকে, নেক্সট যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে 19 সি নাম্বার। 19 সি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, তোমাকে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা 3x3 ম্যাট্রিক্স, আর বলা আছে U1 U2 কলাম ম্যাট্রিক্স, কলাম কলাম ম্যাট্রিক্স, U1 U2 কলাম ম্যাট্রিক্স মানে একটা কলাম আছে, আর বলছে এ U1 এটা, এ U2 এটা, মানে এ এর সাথে U1 U2 এর গুণফল দেয়া আছে, গুণ করলে এটা হবে। বলছে U1 প্লাস U2 ম্যাট্রিক্সের যোগফল কত। তার মানে আমি বুঝতে পারছি আমাকে U1 আর U2 এই দুইটা ম্যাট্রিক্স বের করতে হবে। কি বের করতে হবে? U1 ম্যাট্রিক্স আর কি ম্যাট্রিক্স, U2 ম্যাট্রিক্স, রাইট? তো তুমি দেখো U1 ম্যাট্রিক্স আর কি ম্যাট্রিক্স বের করতে হবে, U2 ম্যাট্রিক্স। তো যেহেতু আমরা বুঝতেছি U1 U2 কলাম ম্যাট্রিক্স, তাহলে আমরা শুরুতেই কি করব, U1 এর U2 ম্যাট্রিক্সটাকে ধরে নিব। যেহেতু আমরা বুঝতেছি U1 U2 হচ্ছে কলাম ম্যাট্রিক্স, এখন এটা কত ইনটু কত হবে সেটা ধরারও একটা ওয়ে আছে। তুমি দেখো এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্স, রাইট? আর উত্তরটা হচ্ছে 3x1 ম্যাট্রিক্স। গুণফলের উত্তর কত? 3x1 ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই U1 ম্যাট্রিক্স কত হবে তুমি বলো তো, এটা তোমরা পারো। আমরা জানি এটার সাথে U1 তখনই গুণ হবে যখন U1 এর সারিও 3 হবে, কারণ এই দুটো সমান হইতে হয়। ইনটু এখানে কত হবে বলো তো, এটা উত্তর দেখে বের করা যায়, কারণ উত্তরটা কি হয় অলওয়েজ এইটা ইনটু এটা হয়। উত্তরটা কি হয় অলওয়েজ এটা ইনটু এটা হয়, তাহলে এটা হবে 1, 3x1। তাহলে গুণ করা যাবে তখনই যখন U1 এর সারি হবে 3, আর অবশ্যই কলামে উত্তরের কলামের সমান হবে, তাহলে হবে 1। তাহলে U1 3:1 ম্যাট্রিক্স। সিমিলারলি U2 ও কত? 3:1 ম্যাট্রিক্স। দেখো এই যে 3/1 ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স। এই কারণে আমরা শুরুতেই ধরে নিছি U1 3/1 ম্যাট্রিক্স, U2 3/1 ম্যাট্রিক্স। দেখো ধরে নিছি কিনা। এখন আমরা আমাদের অঙ্কে যাই, কি দেয়া আছে প্রশ্ন মতে এ, এই যে দেখো এ, আর এই যে U1 যে ধরলা সেটা তোলো, এই যে U1 ইকুয়াল টু কি 1 0 0 1 0 0। দেখো ঠিক আছে কিনা, তুমি বলো গুণ করো, এটার সাথে এটা গুণ হবে। দেখো তো গুণ করলে কি হয়, এই সারির সাথে এই কলাম গুণ x1 0 0, এই সারির সাথে এই কলাম গুণ 2x1 y1 0, এই সারির সাথে এই কলাম গুণ 5x1 2y1 0 1। সিম্পল ম্যাট্রিক্সের গুণন। দেখেন তো এখানে কি পাওয়া যাচ্ছে, x1 এর মান 1, তাহলে 2x1 প্লাস y1 হচ্ছে 0, দ্যাট মিনস x1 যেহেতু 1, তার মানে y1 হচ্ছে -2। x1 পাইলাম, y1 পাইলাম। এখন এটা এটা সমান এটা, এটা সমান এটা ধরছি x1 পাইছি, এটা সমান এটা ধরলাম y1 পাইলাম। এখন এটা সমান এটা কত আসে দেখো, x1 এর মান হচ্ছে কত 1, y1 এর মান হচ্ছে কত -2, z1 কত আসতেছে খেয়াল করো, হিসাব জাস্ট 3 4 x, সো z1 আসতেছে 1, সো x1 y1 z1 পেয়ে গেছি। তার মানে আমার U1 কমপ্লিট, আমার U1 কমপ্লিট অলরেডি। সেম ভাবে আমরা কি বের করতে পারবো, U2, সেম ভাবে আমরা U2 বের করতে পারবো। সো করি দেখো, U2 কুইক করো, কুইক U2 বের করি। হ্যাঁ 1 2 3 0 1 2 0 0 1, U2 x2 y2 z2, এই U2 0 1 0 0 1 0, গুণ করো কত পাচ্ছ, x2 প্লাস 0 যোগ 0 2x2 প্লাস y2 প্লাস 0, এটার সাথে এটা গুণ 3x2 প্লাস 2y2 প্লাস z2 0 1 0।
তো আমরা অলরেডি পেয়ে গেছি x2 হচ্ছে 0। এই যে এটা সমান এটা, x2 এর মান পেয়ে গেছি 0। এখন এটা 2x2 প্লাস y2 ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিনস যেহেতু x2 এর মান 0, সো y2 ইকুয়াল টু 1। তো y2 ও পেয়ে গেছি। আবার লাস্টেরটা এটা ইকুয়াল টু কত 0, x2 0, y2 হচ্ছে 1, তাহলে আমাদের z2 কত আসছে, z2 হচ্ছে -2। দেখেন, তাহলে আমরা u2 ও পেয়ে গেলাম। এখন দেখেন আমার কাছে চাইছে কি u1 আর u2 যোগফল। তাহলে u1 কত বলো, x1 y1 z1, x1 y1 z1, u1 হচ্ছে x1 y1 z1, 1 -2 1, 1 -2 1। u2 কত, u2 হচ্ছে 0 1 -2, কত আসতেছে যোগ করলে 1 -1 -1। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 1 -1 -1। ওকে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এটা একটা ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, তুমি খালি ধরতে পারলেই হবে। u1 ধরবা, u2 ধরবা, তারপর জাস্ট এখানে বসায় u1 u2 নির্ণয় করবা। তোমরা খুব মনোযোগ দিয়ে পজ করে অঙ্কটা দেখো, তোমরা আমার চেয়ে ভালো পারবা, আমি জানি। ওকে, এখন করবো 19-এর ডি নাম্বার। দেখো এটা কি দিছে, এটা হচ্ছে এ আর একটা ম্যাট্রিক্স দিছে 2 × 2, যেখানে আর এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অনেক কিছু হতে পারে। আর তোমাকে বলছে এই জিনিসটা মান নির্ণয় করতে, a1 a2 a3 আপ টু ডট 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 101। তার মানে আমরা বুঝতেছি এটা সমান্তর ধারার যোগফল। সমান্তর ধারা, দেখো সমান্তর ধারা, একটা ধারা। আমার কি করতে হবে, আমি বুঝতেছি a1 এর মান, a2 এর মান, a3 এর মান, a101 এর মান বের করে একটা ধারা বের করতে হবে। দেন ওই ধারার কি বের করতে হবে, 19 এর অনুযায়ী ধারার যোগফল বের করতে হবে। সো দ্রুত অঙ্ক চলে যাই। ফার্স্টে কি বের করতে বলছে, দেখো a1, তুমি বলো a1 কত, a1 হবে 1, আরেক জায়গায় জাস্ট 1 বসবে, a1 আরেক জায়গায় কি বসবে, 1 বসবে। সো 0 0 1 আমি একবারে করে দিলাম, এটা হচ্ছে a1। তো a1 এর মান কত, এখান থেকে a1 এর মান ইজিলি বের আসতেছে 1। এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, খেয়াল করো এটা মান হবে কত, 1। এবার a2, a2 কত বলো, 2 1, এখানে কত আসতেছে 1 2। তো এটা হচ্ছে a2। এখন তুমি বলো a2 এর মান কত, মান নির্ণয় করা সহজ, 2 দোকানে 4 -1, a2 এর মান 3। সেম ভাবে a3, a3 আসতেছে কত 3, এখানে আরেক জায়গায় 3 মানে কত বসাই দিচ্ছি আমি, 3 বসাই দিচ্ছি, 2 2 3, কত আসতেছে, a3 এর মান আসতেছে হচ্ছে 9 - 4 5। তার মানে আমরা খেয়াল করতেছি যে মানগুলো কিভাবে আসতেছে, খেয়াল করো 1 3 5 এইভাবে আসতেছে, মানে বেজোড় সংখ্যায় আসতেছে। মানগুলো কি সংখ্যায় আসতেছে, বেজোড় সংখ্যায় আসতেছে, তুমি খেয়াল করো, রাইট। তার মানে আমরা এখন বলতে পারতেছি ডট 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 দাও আপ টু a101 এর মানও তুমি চাইলে বের করতে পারো। a101 কত আসে, 101 100 100 101, এটার মানটা কত আসতেছে, শেষ পদের মান, শেষ পদের মান আসতেছে 101 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। কত হয় এটা বলো, এটা কত হবে, এটা হবে 201। আমি এক চান্সে করে ফেলছি, রাইট। কেমন করছি জানো, এই যে দেখো a প্লাস বি a মাইনাস বি, সো a প্লাস বি 201 আর এটা তো 1, এই যে 201। আমার ক্যালকুলেটর লাগে না করতে, এটা করতে ক্যালকুলেটর লাগে না। সো আমরা শেষ পদের মানও পেয়ে গেছি। তো এখন দেখো, এখন দেখো আমাকে যেটা বের করতে বলছে সেটা সমান সমান কি হবে। আমি আর ম্যাথটা তুললাম না, কারণ তোমরা দেখো এটা কি হবে, এটা সমান সমান হবে 1 যোগ 3 যোগ 5 যোগ ডট 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 201। এই জিনিসটার যোগফল আমাকে বের করতে হবে। তো ধরি এটা হচ্ছে s, তো এই জিনিসটার কি বের করতে হবে আমাকে, যোগফল বের করতে হবে, সমান্তর ধারার যোগফল। তোমরা অনেকে হয়তো ভুলে গেছো সমান্তর ধারার যোগফল কিভাবে বের করে, আমি সূত্রটা লিখতেছি দেখেন। সমান্তর ধারার যোগফল বের করে এইভাবে, n/2 টুয়াইস a প্লাস n-1 d। চিন্তা করে দেখো, এটা ছিল সমান্তর ধারার যোগফল, যেখানে n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে মোট পদ সংখ্যা, কয়টা পদ আছে, a হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে কমন ডিফারেন্স, মানে এই যে দুইটা পদের মধ্যে পার্থক্য কত, সাধারণ পার্থক্য, সাধারণ পার্থক্য, দুইটা পদের মধ্যে কত করে পার্থক্য আছে তুমি বলো। এখানে হচ্ছে কয়টা পদ আছে বলো, 1 থেকে 101, তাহলে 101টা পদ, 101 ভাগ 2। প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে, প্রথম পদ 1 প্লাস 101 মাইনাস 1, ডি এর মান কত বলো, 2 করে, 2 করে বাড়ছে না, খেয়াল করো 2 করে বাড়ছে, বেজোড় সংখ্যা তো, কত আসতেছে।
আমি এই সূত্রে করাইলাম, কারণ হচ্ছে যে কোনো কিছু আসলেও তোমরা এই সূত্রে করতে পারবে, যে কোনো সমান্তর ধারা আসলে করতে পারবে। সো 2 প্লাস 100 ইন্টু 2, 100 ইন্টু 2 মানে হচ্ছে 200। সো 101/2 ইন্টু 202, তো 101 ইন্টু 101, ঠিক আছে? কত আসতেছে আমাদের অ্যান্সার? তো 10201, দ্যাটস ইট। আমাদের অ্যান্সার হচ্ছে 10201। ওকে, দেখো বুঝছো কিনা? ইজি ম্যাথ, একেবারে ইজি ম্যাথ। দেখতে মনে হয়েছে অনেক কঠিন, কিন্তু আসলে এটা অনেক সহজ অঙ্ক, ঠিক আছে? তো এখন যে অঙ্কটা করব, দেখো এটা হচ্ছে 19-এর ই নাম্বার। অঙ্কটা কি বলছে একটু খেয়াল করো। a ইকুয়াল টু বলছে এটা a ইনভার্স স্কোয়ার করলে নাকি এটা হয় বলে দিছে কোশ্চেনে, মানে a কে ইনভার্স করবা দেন স্কোয়ার করবা, তাহলে এটা হবে। বলছে f অফ থিটা কত। তো এটা সিমস ইজি। দ্যাট মিন্স আমাকে ইনভার্স করতে হবে, বর্গ করতে হবে, তারপরে এটার সাথে কি করতে হবে, তুলনা করতে হবে, তাইলে আমরা কি পেয়ে যাবো, f অফ থিটা পেয়ে যাবো, ঠিক আছে? সো দেখি হিসাবে কোনো গন্ডগোল আছে কিনা, হিসাবটা অনেকেই তোমরা আটকে যাও। সো আমরা করি। বুঝতেই পারতেছি আমাদের শুরুতে কি বের করতে হবে, এ ইনভার্স। যেহেতু তোমরা এ ইনভার্স বের করা পারো, সো আমি একটু কুইক এ ইনভার্স বের করে রাখছি। দেখো এ ইনভার্স কিভাবে করছি, মুখ্য কর্ণ ইন্টারচেঞ্জ, এই যে আরেকটা কর্ণ সেটা চিহ্ন চেঞ্জ, সেটা চিহ্ন চেঞ্জ হয়েছে উপাদানগুলার, আর মান দিয়ে ভাগ হয়েছে, নির্ণায়কের মান দিয়ে কি হয়েছে, ভাগ হয়েছে। এই নির্ণায়কের মান কত, 1 প্লাস কট স্কয়ার থিটা, যদি ভাগ হয়েছে কিন্তু। হ্যাঁ, এখন 1 প্লাস কট স্কয়ার থিটা এটা মানে কি বলো, কোসেক স্কয়ার থিটা। এটা মানে হচ্ছে এই জিনিসটা মানে হচ্ছে 1 বাই কোসেক স্কয়ার থিটা, আর কোসেক স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা। দ্যাট মিন্স এই পুরো জিনিসটার মান হচ্ছে সাইন স্কয়ার থিটা। এখন আমরা কি করব বলো, এই সাইন স্কয়ার থিটা ভিতরে গুণ করে দিব, সাইন স্কয়ার থিটা ভিতরে গুণ করে দিব, প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করব। আর এই কট থিটা গুলোকে সাইন কোসে ভাঙাও, কারণ আমরা সাইন কোস অঙ্ক করতে প্রিফার ফিল করি। সো সাইন, এই পুরোটার মান সাইন স্কয়ার থিটা, এটা ভিতরে গুণ করে দিস, আর কট থিটাকে সাইন কোসে ভাঙাইছি। সো কি পেলাম আমরা ফাইনালি, এ ইনভার্স কি পাচ্ছি ফাইনালি, এ ইনভার্স পাচ্ছি হচ্ছে সাইন স্কয়ার থিটা, সাইন থিটা কস থিটা, কাটাকাটি করলে সাইন থিটা কস থিটা, সাইন স্কয়ার থিটা। এটা পাচ্ছি কি আমাদের এ ইনভার্স। দেখো এ ইনভার্স পাইছি কিনা। তো আমরা দেখতেছি প্রত্যেকটা উপাদানে সাইন থিটা আছে, খেয়াল করো প্রত্যেকটা উপাদানে সাইন থিটা আছে। সো আমরা সাইন থিটা কমন নিতে পারতেছি। সাইন থিটা কমন নিলে, যেহেতু ম্যাট্রিক্স, পুরো ম্যাট্রিক্স থেকে একটা জিনিসই কমন যাবে, এটা তো নির্ণায়ক না, ম্যাট্রিক্স। তো পুরো ম্যাট্রিক্স থেকে একটা জিনিসই কমন গেছে। দেখো সেটা কি, সাইন থিটা। কমন গেলে কি থাকে, সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা সাইন থিটা। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে সাইন থিটা। ওকে, এখন তাহলে আমাকে কি করতে হবে বলো তো। দেখো কি দেয়া আছে, এ ইনভার্স স্কোয়ার। আমরা কি করব, এ ইনভার্স স্কোয়ার, দ্যাট মিন্স এটা কি স্কোয়ার পাওয়া। তো সাইন থিটা কি স্কোয়ার করলে তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা হয়। আর ম্যাট্রিক্স কি স্কোয়ার করলে কি হবে বলো, এই ম্যাট্রিক্সটার সাথেই, এই ম্যাট্রিক্সটার সাথেই এই ম্যাট্রিক্সটাই গুণ হবে। এটাকে ম্যাট্রিক্স স্কোয়ার করলে এটা হয় আমরা জানি, এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাই গুণ হবে। দেখো ঠিক আছে। ওকে, তাহলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা গুণ করো, গুণ তো তোমরা পারো, সো আমি কুইক করে ফেলি। সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, এটা করলে মাইনাস কজ স্কোয়ার থিটা। এটার সাথে এই সারির সাথে এই কলাম, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা। ওকে, এখন এই সারির সাথে এই কলাম, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, আর এটার সাথে এটা মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সো কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা, যে একটু আগে একটা অঙ্কে আসছিল, আমরা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস টু থিটা, কিন্তু এটা উল্টা আসছে না, তো এটা হবে মাইনাস কস টু থিটা। এটা দেখো মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটাকে লেখা যায় 2 সাইন টুয়াইস থিটা, সেটাও তোমরা ভালো মতো জানো। তো এখানে বসে থাকার কিছু নাই, এটা তোমরা ইজিলি জানো। 2 সাইন থিটা কস থিটা মানে কি, সাইন টুয়াইস থিটা, 2 সাইন থিটা কস থিটা সাইন টুয়াইস থিটা। এই যে এখানেও দেখো সেম 2 সাইন থিটা কস থিটা সাইন টুয়াইস থিটা, আর এটা সমান এই যে সেম এইটার মতো মাইনাস কস টু থিটা। এখন তুলনা করো, দেখি তো মিলছে কিনা। এই যে দেখো প্রত্যেকটা পদ মিলছে,
দ্যাট মিনস এটা কি, এটাই হচ্ছে এফ অফ থিটা। এই যে তুলনা করো, এটা সমান সমান এটা দেয়া আছে কোশ্চেন, তো এটার সাথে তো এটা পুরো মিলে গেছে, তাহলে এফ অফ থিটা কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে। সো এফ অফ থিটা, আমাদের উত্তর কি হবে, এফ অফ থিটা সমান সমান হবে সাইন স্কোয়ার থিটা। এটা একটা ইজি ম্যাথ, আই থিঙ্ক তোমরা এটা নিজেরাও পারতা, ঠিক আছে। তো এফ অফ থিটা সমান সমান কি হবে, সাইন স্কোয়ার থিটা। ওকে ওকে, এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 19-এর F নাম্বার। এই অঙ্কটা একটা ট্রিকি ম্যাথ, ঠিক আছে। অনেকের কাছে মনে হবে এটা কি না কি অঙ্ক, এত এরকম লাগতেছে কেন, এই স্কোয়ার এগুলো দেয়া আছে, a টু দি পাওয়ার 5 দেয়া আছে, আবার এগুলো চাইছে a b এর মান বের করতে বলছে। তো দেখি অঙ্কটা করি আমরা। হ্যাঁ, এটা কুইক করা যাবে, ইজি একটা ম্যাথ, জাস্ট একবার পারলেই হবে, তোমাদের এবার দেখলেই হবে। দেখো আমাকে দেয়া আছে a স্কোয়ার, একটা ম্যাট্রিক্স সম্পর্ক দেয়া আছে, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7a ইকুয়াল টু 0, আর a টু দি পাওয়ার 5 ও দেয়া আছে। এখন তোমাকে বলছে a টু দি পাওয়ার 5 হতে আছে, তোমাকে বলছে টুয়াইস এ মাইনাস থ্রাইস বি কত। তার মানে a আর b এর মান নির্ণয় করতে বলছে। a আর b এর কি নির্ণয় করতে বলছে, মান। আর a আর b এর মান আমরা কিভাবে পাবো, যদি আমি a টু দি পাওয়ার 5 বের করতে পারি। আমি যদি a টু দি পাওয়ার 5 বের করতে পারি, তাহলেই কিন্তু আমি a আর b এর মান পাবো। a টু দি পাওয়ার 5 বের করব কার মাধ্যমে, বড় হাতের a আর বড় হাতের i এর মাধ্যমে আমরা বের করব। তাহলে কিন্তু তুলনা করলে আমরা a আর b এর মান পাবো। তো কুইক বুঝো, আমার টার্গেট a টু দি পাওয়ার 5 বের করা। কার মাধ্যমে, বড় হাতের এ আর বড় হাতের আয়ের মাধ্যমে। তাইলে আমি ছোট হাতের এ আর ছোট হাতের বে তুলনা করলে পেয়ে যাব। যারা এখনো বুঝো নাই, ম্যাথটা করা শুরু করি তাহলে হয়তো বুঝবা, ঠিক আছে। দেখো আমাকে কি দেয়া আছে, আমাকে দেয়া আছে a স্কোয়ার সমান সমান 5a মাইনাস 7a। দেখো এটা দেয়া আছে কিনা, এটা আমাদের দেয়া আছে। দেখো a স্কোয়ার, এই 5a এর পাশে নিছি, 7a এর পাশে নিছি, a স্কোয়ার সমান সমান 5a মাইনাস 7a। এখন a টু দি পাওয়ার 5 কিন্তু এখান থেকে বের করা যায় না, আমরা গ্র্যাজুয়ালি একটু আগাইতে থাকি। আমরা ফার্স্টে a কিউব বের করি। দেখো তো a কিউব মানে কি, a স্কোয়ার ইনটু a না। a কিউব সমান সমান যদি a স্কোয়ার ইনটু a হয়, তাহলে a স্কোয়ারের জায়গায় আমরা এটা বসাই দিতে পারি। এই যে a স্কোয়ার সমান সমান তো দেয়া আছে কি, তাহলে a স্কোয়ার ইনটু a, তাহলে a কিউব কি পাচ্ছি, দেখো তো 5a স্কোয়ার মাইনাস 7a। i এর সাথে তুমি যেই ম্যাট্রিক্সে গুণ দাও না কেন, সেই ম্যাট্রিক্সে কিন্তু হবে, i থাকবে না। i এর সাথে a ম্যাট্রিক্স গুণ করলে এই হবে। আমাদের টার্গেট সবকিছু বড় হাতের এ আর আইতে প্রকাশ করা। তাই এই জায়গায় এই স্কোয়ারের জায়গায় আমরা আবার কি লিখবো জানো, এই স্কোয়ারের জায়গায় আবার এইটা লিখবো, আবার এইটাকে লিখবো এই স্কোয়ারের জায়গায়, যাতে আমার স্কোয়ারটা চলে যায়। তো কত পাচ্ছি, 25a 35i মাইনাস 7a, 18a মাইনাস 35i। তুমি খেয়াল করো, এ কিউবকে আমি এ আর আই দ্বারা প্রকাশ করে ফেলছি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে পজ করে দেখো কিভাবে বের করছি। এ কিউবকে এ আর আই দ্বারা বের করে ফেলছি। আমার টার্গেট 5 কে এ আর আই দ্বারা বের করা, 5 কে এ আর আই দ্বারা। এখন আমি যেহেতু এ কিউব পাইছি, তাহলে আমি এ টু দি পাওয়ার 4 ও পাবো। এ টু দি পাওয়ার 4 সমান সমান আবার কি, এ কিউব ইনটু এ। এ কিউবের বদলে এটা লিখতে পারি, এ কিউবের বদলে এটা লিখতে পারি, সাথে এ গুণ করো 18a স্কোয়ার মাইনাস 35a, কারণ এটার সাথে এটা গুণ করলে এই হবে। আবার এই স্কোয়ারের জায়গায় এই যে যেটা দেয়া আছে সেটা লেখো, এই স্কোয়ারের বদলে এই স্কোয়ার বদলে কি লেখা যায়, 5a মাইনাস 7i মাইনাস 35a। সো 5 18 90a, এটা কত হবে, 126i মাইনাস 35a। কত আসতেছে আমাদের, 55a মাইনাস 126i। দেখো ঠিক আছে, তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 ও আমার এ আর আই দ্বারা প্রকাশ হয়েছে। পরীক্ষায় যদি এ টু দি পাওয়ার 4 ও বের করতে দিত, আমি কিন্তু এ আর আই দ্বারা প্রকাশ করে ফেলছি। এবার দরকার এ টু দি পাওয়ার 5। চলো আমাদের মেইন টার্গেটে যাই। আমাদের টার্গেট এ টু দি পাওয়ার 5। এটা সমান সমান এ টু দি পাওয়ার 4 ইনটু এ। এ টু দি পাওয়ার 4 কত, এ টু দি পাওয়ার 4 হচ্ছে এটা এ, গুণ করো 55a স্কোয়ার মাইনাস 126a, আবার a স্কোয়ারের জায়গা, আবার a স্কোয়ারের জায়গায় এটা বসাও, 5a মাইনাস 7i। কত আসতেছে, 5 55 কুইক ক্যালকুলেটর চলো, 275a, 7 55 5 7 35 385i 126a। কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতেছি, ঠিক আছে, হিসাব ভুল হলে বইলো। 126 275 149a মাইনাস 385i। এই যে দেখেন, আমরা কিন্তু এ টু দি পাওয়ার 5 পেয়ে গেছি।
খেয়াল করেন। এখন প্রশ্ন মতে আমি এখানে করি অঙ্কটা। এরপর প্রশ্ন মতে এ এ প্লাস বি আই এটাই কি a⁵ না? আর আমরা কি পাইছি a⁵ দেখো তো আমরা এটা পাইছি কিনা। সুতরাং a ইজ ইকুয়াল টু, তুমি বলো a ইজ ইকুয়াল টু কত? 149। আর b ইকুয়াল টু কত বলো? b ইকুয়াল টু হচ্ছে -385। দেখো a আর b এর মান পেয়ে গেছি আমরা। প্রশ্ন মতে a⁵ দিছিল এটা, আর আমরা পাইছি a⁵ এটা। সিকোয়েন্স হয়ে সেসব করছে, ঠিক আছে? তাহলে এখন চাইছে কি? চাইছে 2a - 3b এর মান কত? আমার টার্গেট খালি a আর b বের করা। এরপর তো বাচ্চাদের হিসাব আমরা নিজেরাও পারবো। মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে। কত আসতেছে? কুইক ক্যালকুলেশন করো। আর ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছি না। পারবো, বাট সময় লাগবে, দরকার নেই। সো 1453। তো উত্তর হবে আমাদের 1453। দেখি হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। দেখো বুঝছো কিনা অঙ্কটা? অঙ্কটা ইট সিমস ডিফিকাল্ট, বাট আসলে ইজি। তোমার টার্গেট a⁵ কে a আর i দিয়ে প্রকাশ করা। আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবগুলা কি, তোমাকে যদি এখন a⁵ও দেয়, আই থিঙ্ক তুমি অঙ্ক পারবা। তুমি গ্র্যাজুয়ালি খালি বের করতে থাকবা। সো ইটস এ ইম্পর্টেন্ট ম্যাথ, আমার কাছে মনে হয় খুব ভালো মতো শিখো, ঠিক আছে? এটা একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ। ওকে ওকে, পরের অঙ্কটা দেখো, জি নাম্বার অঙ্ক। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, একটু টাফ, পারবা ইনশাল্লাহ, ধরতে পারলে পারবা। বলছে এক্স একটা প্রতিসম ম্যাট্রিক্স। চেনো তো প্রতিসম ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ করলে মানে সারি কলাম ইন্টারচেঞ্জ করলে একই থাকে, ওটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। আর ওয়াই বলে দিচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে সারি কলাম ইন্টারচেঞ্জ করলে একই থাকবে, বাট একটা মাইনাস দিলে এক থাকবে। ওকে, সারি কলাম ইন্টারচেঞ্জ করার পরে সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলে সেম থাকে। আর বলে দিচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স, কিন্তু কি ম্যাট্রিক্স কিছু বলে না, মানে দেখতে কেমন বলে না, বাট এটা বলছে এই দুটাকে যোগ করলে এটা হয়। এই দুটাকে প্রতিসম আর বিপ্রতিসম দুটা ম্যাট্রিক্স, আলাদা আলাদা ম্যাট্রিক্সকে যোগ করলে এটা হয়। বুঝছে? প্রতিসম ম্যাট্রিক্সটা নির্ণয় করো, প্রতিসম ম্যাট্রিক্সে কি করো? নির্ণয় করো, ঠিক আছে? সো এই অঙ্কটা করার জন্য সবার আগে তোমাকে, যেহেতু দুইটা ম্যাট্রিক্স আনো, এই দুইটা ম্যাট্রিক্সকে তোমার ধরতে হবে, সাহস নিয়ে ধরতে হবে। যে ধরাটাই হচ্ছে এই অঙ্কের ট্রিক্স। তাহলে দেখো তো, আমি ধরে তোমাকে একটু হেল্প করি ধরতে। ধরি এক্স ইকুয়াল টু, যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, দেখো প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে ধরতে হয়। প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে ধরতে হয়? ধরো প্রথম সারিটা হচ্ছে এ বি সি, তাইলে প্রথম কলামটাও কি হবে? এ বি সি। কেন? কারণ এটা প্রতিসম। প্রতিসমতে সারি আর কলাম কি হয়? সেম হয়। সারিতে যে উপাদান থাকে কলামেও একই উপাদান থাকে। দেখো, তাইলে প্রথম সারিটা যদি এবিসি হয়, তাহলে প্রথম কলামও এবিসি। এবার দ্বিতীয় সারিটাতে আসো। দ্বিতীয় সারিটা যদি হয় বি ডি ই, তাহলে দ্বিতীয় কলামও হবে বি ডি, এই যে ই। দেখো ঠিক আছে। এবার তৃতীয় সারিতে আসো। তৃতীয় সারি যদি হয় সি ই এফ, তাহলে তৃতীয় কলামও হবে সি ই এফ। দেখো মিলে গেছে, অটোই মিলে গেছে। তার মানে আমরা সঠিক ধরছি। এটাই হচ্ছে এক্স ম্যাট্রিক্স, বললাম। দেখো সারি কলাম ইন্টারচেঞ্জ করো, একই ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে? তাহলে কিভাবে ধরছি বলো? সারি যেটা ধরছি, একটা ধরে নিচ্ছি সারি এবিসি, কলমও এবিসি বসাই দিচ্ছি। সারি ধরছি বিডিএ, কলমও বিডিই। সারি ধরছি সিইএফ, কলম অটোই চলে আসছে সিইএফ। এরপর দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স ধরা। যদি এটা না বুঝো, আবার একটু ব্যাক করে পজ করে দেখো এটা কিভাবে করছে। বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স ধরার একটা ওয়ে আছে, আমি তোমাকে বলি। বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওর মুখ্য কর্ণ সব শূন্য হয়। ওর মুখ্য কর্ণ অলওয়েজ সব শূন্য। এটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মুখ্য কর্ণ কি হবে? 0 হবে। এবার দেখো, এবার ধরি এটা, এটা ধরো 0, তুমি কিছু একটা ধরবো, কি ধরবা বলো? এটা জি ধরে ধরি, যেহেতু এনতে এফ পর্যন্ত গেছি। 0 জি এইচ, তাহলে কলমও কি হবে? 0 জি এইচ হওয়ার কথা না? যদি 0 জি এইচ ধরো, সারি তো 0 জি এইচ, তাহলে কলমও কত? 0 জি এইচ। তাহলে এটা প্রতিসম হয়ে গেল। কিন্তু ওয়াই তো কি ম্যাট্রিক্স? বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্সে কি হয় জানো? সারি যেটা হবে, কলামে সেটা মাইনাস দিয়ে গুণ হবে। কলামে সেটা কি দিয়ে গুণ হবে? মাইনাস দিয়ে। তো সারি যেহেতু তুমি 0 জি এইচ ধরছো, কলাম হবে 0 মাইনাস জি মাইনাস এইচ। এবার পরের সারি ধরো, মাইনাস জি 0 আই ধরো, তাহলে কলাম হবে মাইনাস দিয়ে গুণ হবে, কিন্তু এখানে যা ধরছো এটা মাইনাস দিয়ে গুণ হবে। তো মাইনাস জি মাইনাস দিয়ে গুণ হলে কত হয়? জি। 0 তো 0ই, আই মাইনাস দিয়ে গুণ হলে কত হবে? মাইনাস আই।
দ্বিতীয় সারি দেখো -h -i0 মাইনাস দিয়ে গুণ করে দেখো কলাম অটো এসব, তার মানে তুমি সঠিক ধরছো। সারি যেটা ধরবা কলামটা তার মাইনাস দিয়ে গুণ হবে, এটা হচ্ছে বিপ্রতিসম বৈশিষ্ট্য। সারি যেটা ধরবা কলামটা তার মাইনাস দিয়ে গুণ হবে, তবে মুখ্য কর্ণ সব শূন্য ধরে নিতে হবে। দেখো এক্স আর ওয়াই ধরা আমাদের ঠিক আছে কিনা। এখন ধরলাম এক্স আর ওয়াই, যারা বিপ্রতিসম প্রতিসম ভালো মতো বুঝছো তারা নিজেরাও এটা ধরতে পারবো, কোনো প্রবলেম। এখন এই দুইটাকে কি করতে বলছে, যোগ করলে এটা হয় বলছে, তাই এই দুটাকে যোগ করি। এক্স প্লাস ওয়াই যোগ করা তো একদম সহজ। এ যোগ শূন্য মানে এ, বি যোগ জি, সি যোগ এইচ, বি মাইনাস জি, ডি, ই যোগ আই, সি মাইনাস এইচ, ই মাইনাস আই, এফ। এবং এগুলো সমান সমানও দেওয়া আছে উত্তরগুলো। দেখো 1 2 3 6 4 5 4 7 9 8। দেখো ঠিক আছে। আমার টার্গেট কি বের করা বলো তো, এ বি সি বি ডি ই সি এফ এগুলো বের করা, কারণ এগুলো আমার বের করতে হবে এক্সপেক্টেডের জন্য। মানে প্রত্যেকটা মান বের করতে হবে, তুলনা করো তাহলে মান বের হয়ে আসে। দেখো একদম সহজ, এখানে করি আমরা একটু মনোযোগ দিয়ে দেখো। পরের লাইনে কি লেখা যায়, এ সমান কি লেখা যায় বলো, এ সমান কি লেখা যায় 1, এই যে পেয়ে গেছি। প্রত্যেকটা সমান প্রত্যেকটা লেখো। বি প্লাস জি কি লেখা যায় 6, বি মাইনাস জি কি লেখা যায় 2, দেখছো। সি প্লাস এইচ কি লেখা যায় 7, সি মাইনাস এইচ আছে কোথাও, এই যে আছে। সি মাইনাস এইচ কি লেখা যায়, এই যে দেখো 3, ডি কি লেখা যায় 5, এফ কি লেখা যায় 8, এগুলোর মান ডিরেক্ট চলে আসছে দেখো। আর ই প্লাস আই কি লেখা যায়, ই প্লাস আই 9, আর ই মাইনাস আই 4। এই যে দেখো প্রত্যেকটা সমান লিখছি, 9টা না, 9টা ভর্তি দেখো, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখন দেখো এই দুটাকে যোগ করলে আমরা কি পাই, বি এর মান, এই যে বি এর মান 4, এই দুটাকে যোগ করলে আমরা কি পাই, সি এর মান, এই যে সি এর মান 5, এই দুটাকে যোগ করলে আমরা কি পাই, ই এর মান, ই এর মান এই যে 13/2 পেয়ে গেছি। দেখো বি সি ই পেয়ে গেছি, এডিএফ ও পেয়ে গেছি, এডিএফ ও পেয়ে গেছি, রাইট। এখন দরকার কার কার মান বলো, আর কার কার মান দরকার। দেখো তো আর কার কার মান দরকার আমাদের, এফ এর মান 6টা কি পাইছি, 6টা পাইছি, 9টা মান দরকার। তো এ পাইছি, বি পাইনি, রাইট, বি পাইনি আমরা। বি কই থেকে পাবো, ও বি তো পাইছি, সি ও পাইছি, ডি এর মান দরকার নাই তো, আমার তো 6টাই দরকার। দেখো উপাদান তো 6টি, এ বি সি বি সি, এগুলো তো আবার রিপিট হয়েছে। তো সবগুলো মান পেয়ে গেছি আমরা, এইটার মধ্যে যা যা লাগবে তা পেয়ে গেছি। মানে এখানে কি থেকে আছে, এ থেকে এফ পর্যন্ত আছে, তুমি দেখো এ থেকে এফ পাইছি, এ বি সি ডি ই এফ। সো আমরা এক্স ম্যাট্রিক্স পেয়ে গেছি, গুড গুড। সো এক্স ম্যাট্রিক্স কি পাইছি, এবিসি, এবিসি কত 1 4 5, দেন কি বিডিই, বি কত 4 5 13/2, সিইএফ, সি কত 5, ই এর মান কত 13/2, এফ হচ্ছে 8। দ্যাটস ইট, দ্যাটস ইট, আমরা এক্স ম্যাট্রিক্স পেয়ে গেছি। দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। তুমি চাইলে এই দুটাকে বিয়োগ করে জি এইচ আই ও বের করতে পারবা, আর এই ম্যাট্রিক্সও তুমি চাইলে নির্ণয় করতে পারবা, চাইলে বিপ্রতিসম ম্যাট্রিক্সটাও তুমি নির্ণয় করতে পারবা। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে। তোমরা যারা ভালো স্টুডেন্ট আমার মনে হয় তোমরা ইজিলি বুঝে গেছো কি করতে হয়েছে আসলে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা। ওকে দেখো এর পরের অঙ্কটা হচ্ছে এইচ নাম্বার অঙ্ক, এটা একটা ইজি অঙ্ক, কুইক করতে হবে এটা। হ্যাঁ, তোমাকে বলছে একটা ভুক্তির সাধারণ রূপ দিছে এআইজে, ছোট হাতের এআইজে মানে কি একটা ভুক্তির সাধারণ রূপ দিচ্ছে, একটা ভুক্তির সাধারণ রূপ। আর বলছে এ ম্যাট্রিক্সটা একটা 2x2 ম্যাট্রিক্স, মানে দুইটা সারি দুইটা কলাম। বলছে এ ম্যাট্রিক্সটা কত, এটা তো একদম সহজ অঙ্ক। তুমি দেখো এ ম্যাট্রিক্সটা হবে A11 A12 A21 A22। দেখো আমি ঠিক লিখছি কিনা, এটাই তো হবে এ ম্যাট্রিক্সটা। A11 কত, জাস্ট এই আই আর যে জায়গায় কি বসবে তুমি বলো, এই যে আই আর যে জায়গায় কি বসবে 1 আর 1, তাহলে A11 হবে 1 - 2 × 1 হোল স্কয়ার বাই 3। A21, 21 কি হবে, আই আর যে জায়গায় 2 আর 1 বসবে, আই আর যে জায়গায় 2 আর 1 বসবে। দেন 12, 12 তে কি বসবে, আই আর যে জায়গায় 1 আর 2 বসবে।
দেন 22, 22 কি বসবে, আই আর জে জায়গায় 2 আর 2 বসবে। জাস্ট একটা ম্যাট্রিক্স গঠন করা। এটা ঢাকা বোর্ড 21 এই টাইপের একটা অঙ্ক দিছিল, তোমাকে একটা ভুক্তি দিয়ে দিছিল, ম্যাট্রিক্সটা তৈরি করে নিতে হয়েছে। কত আসে দেখো, হিসাব জাস্ট কত আসতেছে, এটা -1 1/3, কত আসে -3 স্কোয়ার মানে -3, 0 মাইনাস মাইনাস তো থাকবে না, -4 4/3। তো দেখো ঠিক আছে কিনা। এখানে একটু ভুলেছে, মাইনাসটা হবে না কারণ আমি তো স্কোয়ার আছে, এটা -3 হয়, স্কোয়ার করলে তো মাইনাসটা চলে যায়। সো দ্যাটস ইট, অ্যান্সার। ইজি না তাই? ওকে ওকে, এখন যে অঙ্কটা করবো সেটা 19-এর আই নাম্বার, এটা বইয়ের 20-21 সেশনে আসা একটা অঙ্ক। একটু অঙ্কটা খেয়াল করো কি দিচ্ছে। তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিছে এ আর সি। এই সি ম্যাট্রিক্সের ডেটা কিন্তু বইয়ে ভুল দেয়া আছে, তো এটা আমি কারেকশন করে দিছি মেইন কোশ্চেন দেখে, মানে কেতব স্যারের বই এটা ডেটাটা ভুল আছে। তো এ আর সি দুইটা ম্যাট্রিক্স, আর এবিসি সমান উত্তর দেওয়া আছে একটা, এ আর সি দেয়া আছে আর বি বের করতে বলছে। দেখো বি বের করতে বলছে, মানে বি এর দুই পাশে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে আর বি মাঝখানে ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তিনটা ম্যাট্রিক্স, এইসব জিনিস যখন মাথায় আসে সবার আগেই অনেকের মাথায় চলে আসে বি বের করতে বলছে, তো তো এ কে পাশে নিয়ে যাই। হ্যাঁ, এ কে পাশে নেওয়া যায়, নিলে কি হয়ে যায়, এ ইনভার্স হয়ে যায়, ঠিক আছে। কিন্তু সি কেও কি পাশে নেওয়া যায় না। সো সি থাকার কারণে আমরা বিটা কিন্তু বের করতে পারতেছি না, কারণ তুমি খেয়াল করে দেখো শুধু এ বি থাকলে আমি এ কে এই পাশে ইনভার্স করে দিতাম, এটার সাথে গুণ করতাম, করে ফেলতাম। বাট এখানে বি এর দুই পাশে দুইটা জিনিস আছে, যার জন্য আমরা বিটা বের করতে পারতেছি না। আমাকে কি করতে হবে, একটু কনসেপ্ট যদি আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, আমার বিটাকে একা বানাইতে হবে, বি কে কি করতে হবে, একা বানাইতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। সো একটু অ্যান্সারটা দেখো, এটা খুব ট্রিকি একটা অঙ্ক এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক। ধরো এবিসি সমান তোমাকে এটা দেয়া আছে, তোমাকে বি কে একা বানাইতে হবে, রাইট? তাই তো আমরা সবার আগে কি করব, দেখো উভয় পক্ষে এ ইনভার্স গুণ করে দেব। দেখো এ ইনভার্স গুণ করতে পারি কিনা, উভয় পক্ষে এ ইনভার্স গুণ করে দিস। তাহলে উভয় পক্ষে যদি এ ইনভার্স গুণ করি, এই পাশেও তো এ ইনভার্স গুণ করতে হবে, তাহলে এ ইনভার্সটাকে এই পাশে লেখো। দেখো আচ্ছা, আমি আগে এ ইনভার্স দিয়ে দেখাই তোমাকে, এই পাশেও তো এ ইনভার্স গুণ করতে হবে, তো উভয় পক্ষে আমি সবার আগে এ ইনভার্স গুণ করে দিচ্ছি এটাকে সরানোর জন্য। ওকে, এই পাশে যদি এ ইনভার্স গুণ করি, এ ইনভার্স আর এ হচ্ছে আমার কত, আই। আই এর সাথে তুমি যে ম্যাট্রিক্স গুণ করো না কেন, এই ওই ম্যাট্রিক্সে কিন্তু হবে। দেখো ঠিক আছে কিনা। আর এটা যেহেতু এ ইনভার্স, তাহলে আমি এখানে ইনভার্সটা লিখি। ইনভার্স কিভাবে করে বলো, মুখ্য কর্ণ কি হবে, ইন্টারচেঞ্জ হবে, আর এই কর্ণ চিহ্ন চেঞ্জ হবে। ভাগ হবে কি দিয়ে, ভাগ হবে এটার মান দিয়ে। এটা মান কত দেখো তো, এটার মান হচ্ছে 4 - 3 1, তাহলে এখানে 1 দিয়ে ভাগ হবে। সো 1 কিন্তু আমার লেখা প্রয়োজন নেই, ঠিক আছে। তো তোমার খেয়াল করো ঠিক আছে কিনা। তাইলে এটা গুণ হবে, এটা গুণ হলে কত হচ্ছে, আমি কুইক করে ফেলি গুণটা। তো গুণ হলে হচ্ছে 4 দোকানে 8 প্লাস 1 6 6, এখানে আসতেছে 12 - 2। তো গুণ হলে আমরা পাচ্ছি -7 9 12 -14। তোমরা কি পেলাম, বিসি পেলাম। আমি এ সরাইতে সক্ষম হয়েছি। এখন আমার সরানো দরকার কি বলো, এখন আমার সরানো দরকার সি। সি যদি সরাইতে চাই, তাহলে সি এর সাথে কি গুণ দিতে হবে বলো, এ সরাইতে এ ইনভার্স গুণ দিছি, তা সি সরাইতে কি গুণ দিতে হবে, সি ইনভার্স গুণ দিতে হবে। তবে সি ইনভার্স গুণ দিতে হবে পিছনে, এটা দিছে আগে এ সরানোর জন্য, আর সি সরানোর জন্য সি ইনভার্স গুণ দিব কই, পিছনে। তাহলে দেখো এইটারও তাইলে এই পক্ষেরও এই পাশে আমার কি গুণ দিতে হবে বলো, সি ইনভার্স গুণ দিতে হবে। দেখো উভয় পক্ষে আমরা সি ইনভার্স গুণ দিচ্ছি। এখন এই সি আর সি ইনভার্স আবার কি হয়ে যাবে, আই হয়ে যাবে, আই হয়ে যাবে। আর এই পাশে কি হচ্ছে দেখো তো, এই পাশে সি ইনভার্সের বদলে, এই পাশে সি ইনভার্সের বদলে আমরা সি ইনভার্সটা লিখি। দেখো কত আসে, মুখ্য কর্ণ ইন্টারচেঞ্জ, আর এই কর্ণ কি চিহ্ন চেঞ্জ। ভাগ হবে কি দিয়ে, ভাগ হবে এটার মান দিয়ে। এটার মান কত দেখি তো, 4 - 5, সেটার মান কত -1, এটার মান কত -1, তাহলে এটা ভাগ হবে কত দিয়ে, -1 দিয়ে। এটার মান কিন্তু -1, খেয়াল করুন। সো তাহলে কি আসতেছে আমাদের, -7 9 12 -14 ইন্টু, এটা -1 দিয়ে ভাগ হয়ে গেলে প্রত্যেকটা পদ পজিটিভ হয়ে যাবে। এখন তুমি তাহলে কি করবে, এই দুটাকে এখন
গুণ করবা, গুণ করলে আমি কি পেয়ে যাবো বলো? গুণ করলেই আমি বি পেয়ে যাবো। তাহলে এই দুটাকে আমার কি করতে হবে? গুণ করতে হবে। তো আমি এখানে জায়গা নেই, আমি এখানে দেখাই। এই দুটাকে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর বি পেয়ে যাবো। গুণ করো এই দুটাকে, কুইক গুণ করো। -14, 5 9 45, -7 18, 24, 70, 12, -28। ওকে, গুণে ভুল হতে পারে, মনে হয় না, তারপরে দেখি আমি। এটা আসতেছে কত? 11। এটা আসতেছে কত আমাদের বলতো? 24 - 70 -46, আর আসতেছে -16। সো 31 11 -46 -16, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ইয়েস, আমাদের অঙ্কটা হয়েছে। সো দেখো বুঝছো কিনা। আমরা কি করছি, আবার কুইক একটু রিভিশন দিই। আমার বি মান বের করা লাগবে, আমার এ সরাইতে হবে, তাই উভয় পক্ষে শুরুতে এ ইনভার্স গুণ দিছি, এ বাদ হয়ে গেছে। সি সরাইতে হবে, তাই পিছন দিয়ে সি ইনভার্স গুণ দিছি, সি বাদ হয়ে গেছে। আমরা মাঝখান দিয়ে কি পেয়ে গেছি? বি পেয়ে গেছি। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দরকার হলে একটু স্ক্রিনশট নাও, নিয়ে চেক করো। আমি একটা পেজে একটা করে অঙ্ক করতেছি, যাতে তোমরা এক স্ক্রিনশটে সবগুলো অঙ্ক তোমাদের ফোনে সেভ করে রাখতে পারো, ঠিক আছে? ওকে, দেখো এটা বুয়েট 21/66 একটা অঙ্ক। এটা যে নাম্বার অঙ্ক। অঙ্কটা কি বলছে? এ একটা ম্যাট্রিক্স, আর বলছে ল্যামডা ইনটু আই ম্যাট্রিক্স মাইনাস এ এর মান নাকি শূন্য, ল্যামডা কত? তাহলে আমরা বুঝতেই পারতেছি এই জিনিসটার মান নির্ণয় করলেই হবে। আমার এটা বের করে এটা কি নির্ণয় করতে হবে বলো? এটার মান নির্ণয় করতে হবে। সো চলো কুইক অঙ্কটা করবো, কোনো লেট করা যাবে না, কুইক অঙ্কটা করবো, ঠিক আছে? তো ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই তুমি বলো তো ল্যামডা আই মানে কি? আগে ল্যামডা আই মাইনাস এ নির্ণয় করি, পরে মান নির্ণয় করবো। ল্যামডা আই মানে হচ্ছে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এ কিন্তু দেয়া আছে অলরেডি আমাদেরকে। ওকে, এই যে দেখো এ, এটা দেয়া আছে না? এই যে এ। এখন ল্যামডা আই মাইনাস এ, দেখো বিয়োগ করলে কি হচ্ছে আমাদের? ল্যামডা -1 0 0 ল্যামডা -1, এটা এটা হচ্ছে কত? 0 -1। তো দেখো ল্যামডা আই মাইনাস এ। এখন এটা মান নির্ণয় করবো, ল্যামডা আই মাইনাস এ, এর মান কত হবে? মান নির্ণয় তোমরা পারো, কুইক করো। ল্যামডা যখন নিচ্ছি কি হয় বলো? ল্যামডা স্কোয়ার -0, মাইনাস দিয়ে -1 নিব, সো +1 হয়ে যাবে। এটা সারিয়ে এটার কলাম বাদ, তো 0 -1 আর 0 নিলে তো 0ই, ঠিক আছে? এটা 0ই হয়ে যাবে বাদ। তোমরা কি পাইলাম বলো? ল্যামডা কিউব -1, দ্যাটস ইট। প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই জিনিসটা নাকি শূন্য, বলেই দিছে কোশ্চেন এই জিনিসটা মান শূন্য। তোমরা দেখো কুইক এটা বের করতে পারবে, এটা কোনো ব্যাপারই না, এটা নিয়ে বসে থাকার কিছু নাই। আমরা ইজিলি এটা মান নির্ণয় করতে পারি। আর প্রশ্ন মতে বলে দিছে এটা সমান নাকি শূন্য, এই যে এটা সমান শূন্য। আর বলছে ল্যামডার মান কত? এই যে ল্যামডা কিউব ইকুয়াল টু 1। তোমরা যারা জটিল সংখ্যা করছো, তো এটা তোমরা ভালো মতোই বুঝে গেছো যে কিউব ওই পাশ থেকে বসে গেলে কিউব রুট হয়, আর কিউব এক রে কিউব রুট করলে উত্তর কি কি হয়? 1 ওমেগা ওমেগা স্কয়ার। কিন্তু যারা একেবারেই নতুন নতুন ম্যাট্রিক্স করতেছো তারা এই অঙ্কটা পারার কথা না। তোমরা একটু পর্যন্ত আপাতত বুঝে রাখো, পরে যখন জটিল সংখ্যা করবা একটু তোমরা ইজিলি বুঝে যাবে। তো মেইনলি এটার উত্তর হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো যারা জটিল সংখ্যা করছো হয়তো ইজিলি বুঝে যাবে এটা কি হবে অ্যান্সার। এখন এটা ডান, এটা খুবই সহজ ছিল, ইজিলি আমরা বুঝতে পারছি। এই অঙ্ক নিয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না। এইটা a⁻12 এর উপর 12 পাওয়ার, যখন এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বড় পাওয়ারের কিছু নির্ণয় করতে দিবে, অলওয়েজ ম্যাট্রিক্সটার পর্যায় নির্ণয় করবা, কারণ পর্যায় নির্ণয় করলে ইজিলি বোঝা যায় যে বড় পাওয়ারের ম্যাট্রিক্সটার মান কেমন হবে। আর ম্যাট্রিক্সের পর্যায় নির্ণয় করার জন্য তোমাকে ম্যাট্রিক্সটাকে একের পর এক গুণ করতে হবে, গুণ করতে থাকলে তুমি বর্গ ম্যাট্রিক্সের পর্যায়ে পেয়ে যাবে একটা সময়। তার মানে একে এ দিয়ে গুণ করতে হবে, আবার এ দিয়ে গুণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিটি ম্যাট্রিক্স না আসবে তোমাকে গুণ চালাইতে হবে, তাইলে তুমি ম্যাট্রিক্সটার পর্যায়ে পেয়ে যাবে। আমার কথা বুঝছো? যখন তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে এরকম, আর এ টু দি পাওয়ার বড় কিছু একটা বের করতে বলবে, এতবার তো গুণ করা সম্ভব না। এটা মানে কি 12টা এ গুণ করা তো সম্ভব না। তুমি কি করবা? তুমি ফার্স্টে একটা এ গুণ করবা, 2টা এ গুণ করবা, দেখবে ইন দ্য মিন টাইম তুমি ম্যাট্রিক্সটা পর্যায়ে পেয়ে গেছো। আর পর্যায়ে পেয়ে গেলে ইজিলি তুমি এটার অ্যান্সারটা বলে দিতে পারবা। তো একটু খেয়াল করো, আমরা ফার্স্টে এ স্কোয়ার করবো, ফার্স্টে এখানে এ স্কোয়ার করবো। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ, তাহলে এটার সাথে এটাই গুণ,
0 1 0 0 1, তাহলে এইটার সাথে এইটাই গুণ, এটার সাথে যদি এটা গুণ করি দেখো কত আসে আমাদের 0। আমি কুইক গুণটা করি, গুণ তো তোমরা পারো, তো এটা নিয়ে বসে থাকবো না আমরা। 1 0 0 0 1 0। সো এইটা কি পেলাম আমরা, a স্কোয়ার। কিছু পাইছি, কোনো কিছু রিপিট আসছে, এটা নতুন আর একটা ম্যাট্রিক্স আসছে, এটার সাথে এগুলোর কোনো মিল নেই। এখন আবার কি করবো, বললাম তো তুমি লাগাতার গুণ করতে থাকবে। এবারে এ কিউব বের করো। এ কিউব মানে কি, আবার এ স্কোয়ার ইন্টু এ। এ স্কোয়ার কিন্তু অলরেডি পাইছি, এই যে এ স্কোয়ার, এই যে পাইছি মাত্র পাইলাম এ স্কোয়ার। এটার সাথে এবার গুণ দিবে এ, এ তো দেয়াই আছে কোশ্চেনে। এখন এটার সাথে এটা গুণ দাও, ইন্টারেস্টিংলি তুমি গুণ করো, দেখো এটা পাবো। এটা কি পাইছো দেখো, এ কিউব সমান সমান কি আসছে, আই। এই যে ম্যাট্রিক্সের পর্যায় বের হয়ে এসে পড়ছে, তার মানে এই ম্যাট্রিক্সের পর্যায় 3, এই ম্যাট্রিক্সের পর্যায় 3। ঠিক আছে, এই যে এ কিউব সমান কত চলে আসছে, আই। দ্যাট মিনস, দ্যাট মিনস 3-এর গুণিতক যখনই পাওয়ার হবে এর, যখনই 3-এর গুণিতক পাওয়ার হবে তখনই ওই ম্যাট্রিক্সের মান কত হবে, আই। এ কিউব যেহেতু আই, আমি এখানে একটু লিখি, যেহেতু এ কিউব ইকুয়াল টু আই, অতএব এর পর্যায় 3। সুতরাং এ টু দি পাওয়ার থ্রাইস n ইকুয়াল টু অলওয়েজ আই হবে। সুতরাং এ টু দি পাওয়ার 12, 12 তো 3-এর গুণিতক, ঠিক বলছি, তা 12 তো 3-এর গুণিতক, তো কি হবে, আই হবে। দ্যাটস ইট, বুঝতে পারছেন? তার মানে 12 তো 3-এর গুণিতক, তার মানে কি হবে, আই হবে। এখন পরীক্ষায় যদি বাই চান্স এ টু দি পাওয়ার 13 দিত, একটু এক্সট্রা বলি, এ টু দি পাওয়ার 13 দিত, এ টু দি পাওয়ার 13 সমান সমান তুমি কি লিখতে, এ টু দি পাওয়ার 12 ইন্টু এ টু দি পাওয়ার 12 তো আই, তাহলে কি হইতো, সেটা এ হইতো। তাহলে এ টু দি পাওয়ার 13 কিন্তু আবার কি হইতো, উত্তর এ হইতো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কুইক খেয়াল করো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবা তোমাদেরকে এগুলো দ্রুত বুঝতে হবে। কুইক খেয়াল করো, বুঝছো কিনা তোমরা জিনিসটা। তুমি দেখো, এটাকে আমি গুণ করছি, এ স্কোয়ার করছি, কিচ্ছু পাইনি, নতুন একটা ম্যাট্রিক্স পাইছি। এ কিউব করছি, যখনই আই পেয়েছি তখনই বুঝে গেছে পর্যায় 3, তার মানে 3-এর গুণিতক পাওয়ার হইলেই এটা বারবার আই আসবে। ঠিক আছে, এখন যদি তোমাকে পরীক্ষায় এ টু দি পাওয়ার 101ও বের করতে বলে, তাও আমি বের করতে পারবো, জানো, কারণ এটার আশেপাশে 3-এর গুণিতক কত, 99। আর এ টু দি পাওয়ার 99 মানে আই, আমি অলরেডি বুঝে গেছি, তার মানে এটার উত্তর কত, এ স্কোয়ার। এ টু দি পাওয়ার 101 মানে কত, এ স্কোয়ার। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে পারতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হলে এই ধরনের অঙ্ক পারতে হবে, এবং ম্যাট্রিক্সের পর্যায়ে জানা লাগবে। আর পর্যায়ে জানলে তুমি বলতে পারবা অতর গুণিত কি আই হবে, অতর গুণিত কি আই হবে, আর আই কে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে ওইটাই হয়, ওই আইটা বাদ হয়ে যায়। তো দেখো বুঝতে পারছো কিনা, খুব ভালো মতো এই অঙ্কটা খেয়াল করো, খুব ভালো মতো অঙ্কটা খেয়াল করো, ওকে। তো চলো আজকে আমরা চ্যাপ্টারের শেষ অঙ্কে চলে আসছি। অনেক বড় লেকচার ছিল, মোটা 11টা অঙ্ক করলাম, এটা আমাদের 11 নম্বর অঙ্ক। মনোযোগ দিয়ে দেখো, বুয়েট 22-23 সেশনের একটা অঙ্ক। আমার মনে হয় এটা একটা ইজি অঙ্ক। দেখো, একটা নির্ণায়ক দিছে আর নির্ণায়কের একটা উত্তরও দিয়ে দিছে, আর এই সহগগুলো তোমাকে নির্ণয় করতে বলছে। তো এটা দেখেই যে কেউ বুঝবে যে লেফট হ্যান্ড সাইডের আমার এরকম একটা মান নির্ণয় করতে হবে, এটা তো নির্ণায়ক। তো নির্ণয়কে কি করা যায়, নির্ণয়কের মান নির্ণয় করা যায়, রাইট। নির্ণয়কের একটা মান হবে, উত্তর হবে, সেই উত্তরটা এটার সাথে তুলনা করলেই কার মান বের আসবে, এ আর বি এর মান। এই নির্ণয়কটার উত্তর যেটা আসবে সেটাকে এটার সাথে তুলনা করলেই আমার কার মান বের আসবে, এ আর বি এর মান। তাহলে আমার বুঝতেই পারতেছি আমাদেরকে এই নির্ণয়কটার কি নির্ণয় করা লাগবে, মান নির্ণয় করা লাগবে। তো একটু খেয়াল করো, এই নির্ণয়কটাকে আমরা খেয়াল করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এক চান্সে করবো, ওকে। এই যে নির্ণয়কটা খেয়াল করো, এরকম অঙ্ক কিন্তু আমাদের বই আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখা যায় এইটা 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 এটা এটা সেম 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 জিনিস। তার মানে এই তিনটা যোগ করলে যা হবে, এই তিনটা যোগ করলে তাই হবে, আর এই তিনটা যোগ করলেও তাই হবে। ইভেন এইভাবেও তুমি যদি এইটা এটা এটা যোগ করো, এটা 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 যোগ করো, এটা 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 যোগ করো, উত্তর কিন্তু সেমই আসে, খেয়াল করো। আমি এক কাজ করি, কলাম কলাম যোগ করি, আমরা এই কলাম এই কলাম এই কলাম যোগ করি, কলাম 1 কলাম 2 এর সাথে যোগ করি, আর কলাম 3 এর সাথে যোগ করি, কত পাচ্ছি, x-4 প্লাস 2x প্লাস 2x। এখানে কি আসে 2x প্লাস x-4 প্লাস 2x, এখানে কি আসে 2x প্লাস 2x x-4। আমরা কি করে দিছি, কলাম 1 এর সাথে কলাম 2 আর 3 যোগ করে দিছি, আর বাকিগুলো আছে না যেমন আছে তেমনই রেখা। আমরা কি করলাম,
কলাম 1 এর সাথে কলাম 2 আর কলাম 3 যোগ করলাম, উত্তর লিখলাম কোথায় বলো? কলাম 1 এ। আমরা কি পেলাম খেয়াল করো। আচ্ছা এটা লিখলাম না, আমরা এখানে প্রদত্ত বামপক্ষের রাশি এইভাবে লিখি, প্রদত্ত বামপক্ষের রাশি। ওকে, সো কি পাচ্ছি? 2x 2x 4x প্লাস x, 5x মাইনাস 4, 5x মাইনাস 4, 5x মাইনাস 4, সেম জিনিসই পাবো কারণ সেম তিনটা জিনিসই যোগ করছে, আর ওগুলা যেমন আছে তেমন। জাস্ট একটা নর্মাল নির্ণায়ক তোমাকে করতে হবে। এখন 5x মাইনাস 4 কি যায় বলো? 5x মাইনাস 4 আমাদের কমন যাচ্ছে, 5x মাইনাস 4 আমাদের কমন যাচ্ছে। কমন গেলে আমরা কি পাই বলো? কমন গেলে আমরা পাই 1 1 1, আর এগুলা যেমন আছে তেমন। আর যখনই নির্ণয়কে 1 1 1 আসে, ওই যে কলামে 1 1 1 আসছে, কলামে 1 1 1 আসলে সারি সারি বিয়োগ দিতে হয়। কলামে 1 1 1 আসলে সারিতে সারি বিয়োগ দিতে হয়। তাহলে আমরা কি করবো জানো? 1 নাম্বার সারি 2 নাম্বার সারি বিয়োগ করব, আর 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারি বিয়োগ করব। কলামে 1 1 1 আসলে সারিতে সারি বিয়োগ দিতে হয়। তাহলে এই সারি বিয়োগ, তাহলে এটা 0, এইটা বিয়োগ এটা, তাহলে হবে x প্লাস 4, এটা বিয়োগ এটা 0 0, এটা বিয়োগ এটা করলে হয় -4 - x, এটা বিয়োগ এটা করলে হয় x প্লাস 4, আর শেষ সারি যেমন আছে তেমনই থাকবে। আমরা কি করলাম? সারি 1 সারি 2 বিয়োগ করে দিছি, সারি 2 সারি 3 বিয়োগ করে দিছি, উত্তর লিখছি সারি 2 তে। দেখো সাইড নোট দিলাম, বোর্ড ভর্তি পরীক্ষা সাইড নোট না দিলেও হবে, বাট আমি দিয়ে দিলাম। এখন দেখো এইটা আর এটা কিন্তু আমাদের বাদ, আমরা জানি, আমরা নির্ণয় খুব ভালো মতো পারি যে এটা বাদ হয়ে যাবে, এটা ইনটু এটা হবে। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস কমন নাও, x প্লাস 4, x প্লাস 4। দেখো ঠিক আছে কিনা? এখন তুমি দেখো, খেয়াল করো, এটা ইনটু এটা কত? x প্লাস 4 হোল স্কোয়ার, মাইনাস এটা ইনটু এটা কত? 0। তো আমরা কি পাচ্ছি? 5x মাইনাস 4 x প্লাস 4 হোল স্কোয়ার। পাইছি? এই যে নির্ণয়ের মান পেয়ে গেছি। প্রশ্ন মতে, খুব মনোযোগ দিয়ে দেখো, প্রশ্ন মতে আমরা কি জানি? এই নির্ণয়ের মান কত এটা জানি না আমি, আমি কি জানি? এই নির্ণয়ের মান হচ্ছে bx প্লাস a x মাইনাস a হোল স্কোয়ার, এটা আমি জানি, মানে কোশ্চেনে দিছি। আমরা পাইছি এটা। তুলনা করো, তুলনা করলে কি পাচ্ছ তুমি বলো? বি এর মান কত পাচ্ছ বলো? 5। এই যে দেখাই যাচ্ছে, এই যে তুলনা করো, a এর মান কত পাচ্ছ? -4। এই যে a এর মান -4, খেয়াল করো, এই ক্ষেত্রেও a এর মান -4। এই যে খেয়াল করো, বি এর মান 5, এই যে a এর মান -4। এই যে আমাদের উত্তর তাহলে আমরা পেয়ে গেছি, a আর b এর মান -4 আর 5। ওকে, এটা অনেক ইজি একটা অঙ্ক ছিল, এবং আমার অনেক স্টুডেন্টরা এটা পারছে, আমি খেয়াল করছি, আমাদের কোনো সমস্যা হয়নি আশা করি। ঠিক আছে, সবকিছু চেক করো, দেখা আমাদের ঠিক আছে কিনা। a এর মান -4 আর b এর মান 5।